হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো স্নান টান করে এসে একেবারে ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল সকাল। তো এখন বাজে হচ্ছে 8:57, এখনও 9টা বাজেনি। আর তোমাদের দাদাভাই তো এখনও ঘুম থেকেই উঠিনি। ওই যে আমি মশারি খুলে দিয়েছি এক কোণা, তাও শুয়েই আছে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে। মানে কি বলবো, 9টা বাজতে গেলেও এতক্ষণে উঠে যায় অন্য দিন। এতদিনে কোনো কোনো দিন দোকানেও চলে যায়, আর আজকেও উঠছেই না, শুয়েই আছে। আর কালকে হচ্ছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া, মানে আমার যেহেতু দিদা শাশুড়ি মারা গেছে, তো সেই জন্য মা যেহেতু 3 দিনে কাজ করছে, তো সেই জন্য আজকে হচ্ছে কীর্তন হবে, আজকে রাত্রিবেলা কীর্তন হবে। আর হচ্ছে কালকে হবে মানে শ্রাদ্ধের খাওয়া দাওয়া কালকে হবে। তো অনেক সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। কালকে আমি যেটুকু পারবো ভিডিও করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, মানে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করব। তো বুঝতে পারছো এরকম সিচুয়েশনে ভিডিও করা ঠিক হয় না, তাও আমি চেষ্টা করব। তো যাই হোক, চলো, তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলতে হবে, নইলে ও উঠবে না। ডাকতে হবে ওকে, 9টা বেজে যাচ্ছে, নইলে মানে দেরি হয়ে যাবে ওরই আর কি। তো চলো ওকে ডেকে দিই। আর আমার মা তো যেহেতু আমাদের বাড়িতেই রয়েছে, আর বাবা আজকে আসছে, বাবা বেরিয়েও পড়েছে বাড়ি থেকে। আর 1 ঘন্টার মধ্যে হয়তো বাবা চলে আসবে। 8টার সময় বাবা বেরিয়েছে, এখন 9টা বাজে, 10টার মধ্যে বাবা চলে আসবে। তো চলো, বাবা আসলে তারপরে তোমাদের সঙ্গে একেবারে কথা হবে। কি গো, ওঠো। কটা বাজে জানো? 9টা বাজে। শিগগিরই ওঠো, ঘাড় নাড়ছো কেন? তাড়াতাড়ি ওঠো, তোমার শ্বশুর চলে এসেছে কিন্তু। তোমার শ্বশুর দেখো শেওড়াফুলি থেকে শান্তিপুর চলে আসলো, তুমি এখনো ঘুম থেকেই উঠতে পারলে না, সত্যি। তো তারপর আমি এই যে লুচি বানাতে চলে এসেছি। তো আমাদের বাড়ির সবার জন্য আর কি ভাত হয়েছে, আর বাবা আসছে, আমি তোমাদেরকে তো আগেই বললাম। তো সেই জন্য আর কি ভাবলাম অল্প একটু লুচি বানাই। আর লুচির সাথে খাওয়ার জন্য এখানে আমি আলু চচ্চড়ি বানাচ্ছি, অন্য আর কোনো তরকারি টরকারি করলাম না। যেহেতু এই 4-5টা দিন ধরেই নিরামিষই খাচ্ছি আমাদের বাড়ির সবাই মিলে, মানে যবে ধরো আমার দিদা শাশুড়ি মারা গেছে তবে থেকে আমরা নিরামিষ খাচ্ছি। যেহেতু মানে মা তো ওষুধ পালছে, তো সেই জন্য আর কি বাড়িতে আমিষ ঢোকালে কীরকম একটা লাগে না, সেই জন্য আর কি আমরা বাড়ির সবাই নিরামিষ খাচ্ছি। তো এই যে নিরামিষ আলু চচ্চড়ি করেছি আর লুচি করেছি, বাবা আসবে এক্ষুনি, তাই বাবার জন্য করলাম আর কি। তো তারপরে এদিকে মাকে আমি ফলগুলো সব গুছিয়ে দিলাম। মানে ধরো মা ফলই এখন খাচ্ছে, আর দিনের বেলা মালসা পোড়াচ্ছে। তো ফল যখন খাচ্ছে আর কি, আমি তখন আর কি সব মানে গুছিয়ে দিচ্ছি, দিয়ে থালায় করে, মানে পাতার থালাগুলোতে করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ অনেক ফল টল নিয়ে বসেছি কাটার জন্য। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সারাদিন তোমাদের সঙ্গে কথা হয়নি, কারণ খুবই ব্যস্ততার মধ্যে ধরো ছিলাম, তো সেই জন্য আর কি কথা বলতে পারিনি। আর সেই জন্য এখন হচ্ছে সন্ধ্যাবেলা কথা বলছি তোমাদের সঙ্গে। আমি এই যে এখন একটু শাড়ি ঠাড়ি পরেছি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে এখন কীর্তন হবে। তো চলো তোমাদেরকে বারান্দাটায় দেখাই, কারণ আমাদের এই যে বারান্দাতে হবে কীর্তন এখানে। তো চলো দেখাই তোমাদেরকে। তো ওদিকে কীর্তন কিন্তু আমাদের শুরু হয়ে গেছে বাড়িতে। আর কীর্তন শুরু হওয়ার তারপরে যখন হাফ হয়, মানে অর্ধেক কীর্তন হয়, তারপরে চা বিস্কুট এগুলো সব দেওয়া হয়। তো আমি এদিকে মানে চায়ের জল আগে থাকতেই বসিয়ে রেখে দিয়েছিলাম, নইলে এতটা চালের জল ধরো ফুটতে অনেকটা লেট হবে। তো সেই কারণে আর কি আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম। তো তারপর এদিকে চাটা করে এদিকে মা আর আমি মিলে দিচ্ছি সবাইকে। আর এখন কীর্তনটা যেহেতু থেমে গেছে, মানে যেহেতু চা খাওয়ার এখন পর্ব, তো সেই জন্য আর কি এখন কীর্তনটা থেমে গেছে। মানে এটা হচ্ছে হাফ টাইম, সিনেমাতে যেমন হাফ টাইম হয় সেরকম কীর্তনে হাফ টাইম। তো চাটা খাওয়ার পরে আবারও শুরু হবে। শুরু হওয়ার পরে যখন একদমই শেষ হয়ে যাবে, তখন তো প্রসাদ দেওয়া হবে, মানে বোঁদে মুড়ি ফল এইসবই দেওয়া হবে।
তো বন্ধুরা তোমাদেরকে কয়েকটা জিনিস দেখানোর বাকি ছিল। আমি যেহেতু কয়েকদিন আগে ধরো বাপের বাড়ি গেছিলাম, তো বাপের বাড়িতে গিয়ে আমি সেই আমার পুরনো সব রূপোর জিনিসগুলো আমি সব সোনার দোকানে দিয়ে এসেছি, যে সেগুলোতে মানে সেগুলো আবার নতুন করে করার জন্য। তো সেইগুলো আমি তো আনতে পারিনি, কারণ ধরো দোকানে দিয়ে তো একটা টাইম লাগে, সেই টাইমে দেয় ওরা, সেই টাইমে তো যেতে হয়, যে এই দিন এসে নিয়ে যেও। তো সেই দিন তো আমি আর সময় পাইনি, যেহেতু দিদা শাশুড়ির অবস্থা খারাপ ছিল, সেই জন্য একদমই শুনেই চলে আসতে হয়েছিল তাড়াহুড়ো করে। তো সেই জন্য আর কি সোনার দোকানে যাওয়া হয়নি, এগুলো আনাও হয়নি। আর আমার মা যেহেতু এসেছে আমাদের বাড়িতে, তো সেই জন্য মা এটা আসার সময় নিয়ে এসেছে। তো তোমাদেরকে দেখানো তো হয়নি, এইসব ব্যস্ততার মধ্যে এগুলো কিছুই দেখানো হয়নি তোমাদেরকে। তো চলো দেখাই। চেনটা নিয়ে এসেছিলাম, সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি। আর এখানে রয়েছে আমি যে নুপুরটা পরতাম, সেই নুপুরটা অনেক বড় হয়ে গেছিলো, মানে আমার পা থেকে খুলে পড়ে যাচ্ছিলো। সেই জন্য নুপুরটা কাটিয়ে নুপুরটাকে ভালো করে নিয়ে আসলাম, মানে পুরো একদম নতুন হয়ে গেছে এখন, বুঝতেই পারছো দেখে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে একবার ডিজাইনটা ভালো করে দেখাবো। আর আমি বলেছিলাম হচ্ছে এই নুপুরের ফলগুলো একটু অন্য চেঞ্জ করে দিতে, এই ফলটা খুলে রেখে অন্য একটা ফল লাগিয়ে দিতে বলেছিলাম। যা কারেন্ট চলে গেল। তো এই ফলটা কিছুই চেঞ্জ করেনি, এমনি এটাকে পালিশ করে দিয়েছে। কি করা যাবে বলো তো? আমি ওদেরকে বলেছিলাম যে এই ফলটাকে একটু ইয়ে করে দিতে, তো ওরা ভুলে গেছে হয়তো। আর আমি হাতে যে এই আঙুলটাতে যে ইয়ে পরতাম মুক্তোর আংটিটা, তো সেই আংটিটাও অনেকটা পাতলা হয়ে গেছিলো, মানে ঘষা লেগে 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 একদম এই নিচের দিকে ক্ষয়ে গেছিলো। তো সেই আংটিটা দিয়েই আমি বলেছিলাম যে এই আংটিটা একটু ভালো করে মজবুত করে বানিয়ে দিতে। তো এই যে ভালো করে মজবুত করে বানিয়ে দিয়েছে এই যে। তো এটা এখনই আমি পরে নেবো, মানে আমি এখনই পরে নেবো। পুরো আগেরই সাইজ, আগেরই সব কিছু, শুধু একটু ভালো করে বানানো হয়েছে। এই যে এটা তো আমি সবসময় পরে থাকি, তোমরা তো দেখোই আমার ভিডিওতে, তাই না? তো ঠিক আছে, চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার আমার নুপুরের ডিজাইনটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ নুপুরের ডিজাইনটা। তো এই নুপুরটা আমি সেই আমার বিয়ের সময় মা দিয়েছিল আমাকে, মানে বাপের বাড়ি থেকে যেহেতু দেয়, তো সেইটাই আর কি। এটা এই নুপুরটা বাপের বাড়ি থেকেই দেওয়া হয়েছিল। তো সেই নুপুরটা এতদিন পরতাম, আর এখন আমার পায়ে হয় না, খুলে যায়, মানে বড় হয়ে গেছে নুপুরটা। তো সেই জন্য আর কি এই নুপুরটা একটু কাটিয়ে নিয়ে আসলাম। আর পালিশ করলে কি রূপো কি পাতলা হয়ে যায়, এটা একটু তোমরা কমেন্ট করে জানিও তো। কারণ পালিশ করার পরে মনে হচ্ছে যে আমার নুপুরটা অনেক পাতলা হয়ে গেছে, মনে হচ্ছে আগে কতটা মোটা ছিল, এখন কতটা পাতলা পাতলা নিজের কাছেই মনে হচ্ছে, কেন কি জানি। তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাকে, যে রূপো পালিশ করলে কি রূপো পাতলা হয়ে যায় কিনা। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। আর ভিডিও লাস্টে এসে কারেন্টটা চলে গেল, আর কারেন্ট চলে গেলে তো কিছু দেখাই যায় না, কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।